আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। এইগুলা হচ্ছে ধুন্দুল। আমি ধুন্দুল নিয়ে নিছি। তা এখন আমি ছইলা নিছি সবগুলা। এখন পরিষ্কার করে ধুবো। তারপরে পিস করব। ধুন্দুলগুলো আমার পিস করা হয়ে গেছে। এদিকে আমি চিংড়ি মাছ বের করে রাখছি ফ্রিজ থেকে। চিংড়ি মাছগুলো আমি এখন অল্প কিছু পরিষ্কার করে নিব। এদিকে কড়াই দিয়ে দিছি। কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা একটু গরম হওয়ার জন্য দিছি। এদিকে পেঁয়াজ বাটা নিছি। পেঁয়াজটা হচ্ছে নতুন পেঁয়াজ তো এই জন্য লাল লাল মনে হচ্ছে। পেঁয়াজটা আমি একটু ভালো করে কষাইয়ে নিব। এখানে আমি আদা বাটা রসুন বাটা দিব না। বাকি গুঁড়া মশলাগুলা দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদ। আমি একটা নাগা মরিচের অর্ধেকটা দিয়ে দিলাম, কারণ এই মরিচ এমনিতেই ঝাল। আর এখানে আমি মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, চিংড়ি মাছগুলা দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশাই দিব। মশলা আসলে কষানো যত হবে তরকারির টেস্টও তত ভালো লাগবে। এই জন্য মশলাটা একটু ভালো করে কষাই নিব। এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে। আমি কতগুলা ধুন্দুল দিয়ে দিলাম। এইগুলা মশলার ভিতরে ভালো করে মাখাই নেওয়ার পর বাকি অর্ধেকটা দিয়ে দেবো, কারণ এগুলো একটু তাপ লাগলেই কমে যাবে। আর ধুন্দুলগুলো অনেক কচি ছিল, বাকিটাও আমি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ কষানোর পরে আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এদিকে আমি ধনিয়ার পাতা খুলতেছিলাম আর আমার ছেলে ভিডিও করতেছিল। আসলে ও ছোট মানুষ, যা পারছে তাই করছে। তো এখানে আমি ধনিয়ার পাতা কুচি দিয়ে দিলাম আর তেলে রাখা জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া। ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা ফলো দেননি ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।